নমস্কার। সুরসারগামের পক্ষ থেকে আজকের এই রাধা অষ্টমী উপলক্ষে যে সুন্দর অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই কৃতজ্ঞ সুরসারগামের কাছে। এর আগে অনেকবারই এসেছি লাইভে, এবং আজকে একটি বিশেষ অনুষ্ঠান, তার জন্য বিশেষ করে কৃতজ্ঞ সুরসারগামের কাছে। আমার সাথে যারা রয়েছেন প্রথমে একটু পরিচয় করিয়ে নিই। কিবোর্ডে রয়েছেন দীপঙ্কর দাস, রিদিমে রয়েছেন সিদ্ধার্থ ভট্টাচার্য এবং পারকাশনে রয়েছেন অমল সরকার। চলে যাব মূল অনুষ্ঠানে। ভগবান নারায়ণ মথুরায় দৈবকীর উদরে জন্মগ্রহণ করলেন কৃষ্ণরূপে। ওদিকে গোকুলে গোপরাজ নন্দের পত্নী যশোদার গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হল। এই কন্যা সন্তান নারায়ণ পত্নী লক্ষ্মী দেবতাদের অনুরোধে কৃষ্ণের সম্ভোগের জন্য রাধারূপে অবতীর্ণ হলেন, কেননা তাদের এই সম্ভোগেই সংসার স্থির থাকে। মম হৃদয়ের মাঝে এসো হে ঠাকুর, নাও গো আপন করে। মম হৃদয়ের মাঝে এসো হে ঠাকুর, নাও গো আপন করে। মোরে দাও গো বিবেক, দাও গো ভক্তি, ভাষাও প্রেমে নীরে। মম হৃদয়ের মাঝে এসো হে ঠাকুর, নাও গো আপন করে। মিনতি জানাই তব শ্রীচরণে, সাথী হয়ে থাকো জীবনে মরণে। শয়নে স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে নিশি জাগরণে। রেখে বেঁধো প্রীতি ডোরে। মম হৃদয়ের মাঝে এসো হে ঠাকুর, নাও গো আপন করে। কুমতি বেঁধেছে অভক্তি বাঁধনে, এ যে